ওগো আল্লাহ যদি নারীদের দাড়ি দিত, এদের ইমান বোঝা যেত। কজন নারী রেখে দাড়ি, কজন নারী রেখে দাড়ি নবীর সুন্নাত আদায় করিত। তুমি বলছো আমার মায়েদের যদি দাড়ি রাখার হুকুম দিত তাহলে দাড়ি রাখতো না? দাড়ি কেন, আল্লাহ পাক যদি বলে জান দিয়ে দিতে, এরা ইমানের জন্য জানও দিয়ে দিতে রাজি আছে। মডার্ন যুগের লেখা, অনেকে মনে মনে করে যে মডার্ন যুগের আবার কি লেখা, শুনুন। আল্লাহর ইবাদত কারা করে বেশি, আল্লাহর ইবাদত কারা করে বেশি, পুরুষ না নারী? আল্লাহর ইবাদত কারা করে বেশি, পুরুষ না নারী? ভেবে দেখো ও দাদা ভাবি, ভেবে দেখো ও দাদা ভাবি, কাদের নেকির পাল্লা ভারী। আল্লাহর দেখে কাদের দিলে ভয় রয়, কারা আল্লাহর বেশি প্রিয় হয়। তাই আমার মনে হয়, সাইদ ভাই শোনো, তাই আমার মনে হয় নারীর থেকে বেশি পুরুষ ইবাদতে কাটায়। আমার মনে হয় নারীর থেকে বেশি পুরুষ ইবাদতে কাটায়। না তুমি শোনো, তাই আমার মনে হয়, তাই আমার মনে হয় পুরুষের থেকে বেশি নারী ইবাদতে কাটায়। আল্লাহর ইবাদত কারা করে বেশি, পুরুষ না নারী? ভেবে দেখো ও দাদা ভাবি, ভেবে দেখো ও দাদা ভাবি, কাদের নেকির পাল্লা ভারী। তুমি বলছো পুরুষরা বেশি ইবাদত করে, যদি তাই হতো তুমি দেখবে এই মহল্লায় অনেকগুলো মসজিদ আছে, প্রতি মসজিদে দেখবে দুটো ঈদের নামাজ এবং রোজার সময় আর জুম্মা বাদে বাকি দিনগুলোতে দেখবে 1 থেকে 1.5 কাতার নামাজি হয়। কি ভাই, তাই তো? কিন্তু আমার মায়েদের যদি আল্লাহ পাক হুকুম দিত মসজিদে যাওয়ার, তাহলে কি হতো বলছে শোনো। শোনো, বলো, সুরে বলো, সুরে বলো। আচ্ছা শোনো, কি হতো আমার মায়েদের যদি হুকুম দিত মসজিদে যাওয়ার। আল্লাহ যদি হুকুম দিত, আল্লাহ যদি হুকুম দিত, নারী যেন মসজিদে নামাজ পড়ে, এক ওয়াক্তেও ফাঁকা যেত না, এক ওয়াক্তেও ফাঁকা যেত না মসজিদ নারীদের ভিড়ে। তুমি কি বলছো? মসজিদে ফাঁকা যেত না একদম। যদি মেয়েদের আল্লাহ হুকুম দিত যে মেয়েরা যদি মসজিদে যেত, মসজিদে নাকি জায়গা দেওয়া যেত না, মসজিদ বাড়াতে আর হতো। ছেলেরা নাকি নামাজ পড়ে না। শোনো, নামাজ সবাই পড়ে, তবে বাড়ি থাকে না, যে যেখানে কাজে কামে যায় সেখানে পড়ে না। বলো বলো, শুরু একজন বলো। অটোওয়ালা পর্যন্ত সে রাস্তায় যদি সময় হয়ে যায় নামাজ পড়ে। তুমি শোনো, ওগো আল্লাহ যদি নারীদের দাড়ি দিত, এদের ইমান বোঝা যেত। কজন নারী রেখে দাড়ি, কজন নারী রেখে দাড়ি নবীর সুন্নাত আদায় করিত। শোনো, নারী যদি এত ইবাদতকারী, শোনো শোনো, নারী যদি এত ইবাদতকারী, তবে জাহান্নামে কেন আর নারীরা দলে ভারী? নারীর কাছে এত সময় কোথায়, এরা সারাদিন ব্যস্ত পরের গৃহবধ গেল্লায়। ওগো নারীর কাছে এত সময় কোথায়, এরা সারাদিন ব্যস্ত পরের গৃহবধ গেল্লায়। আর গৃহবধকারী হোক সে যেমন নারী, ওগো গৃহবধকারী হোক সে যেমন নারী, মোর আল্লাহ তাকে জাহান্নামে ঠেলে দেয়। আল্লাহর ইবাদত কারা করে বেশি, পুরুষ না নারী? ভেবে দেখো ও দাদা ভাবি, ভেবে দেখো ও দাদা ভাবি, কাদের নেকির
পাল্লা ভারী। তুমি বলছো আমার মায়েদের যদি দাড়ি রাখার হুকুম দিত তাহলে দাড়ি রাখতো না? দাড়ি কেন, আল্লাহ পাক যদি বলে জান দিয়ে দিতে, এরা ইমানের জন্য জানও দিয়ে দিতে রাজি আছে। তুমি শোনো, পুরুষ ভুল করে না, আরো পুরুষ কি ভুল করে শোনো। সেই পুরুষ আল্লাহর প্রিয় হয়, সেই পুরুষ আল্লাহর প্রিয় হয়, যার মনটা হয় নরম। কিন্তু বেশি পুরুষ কথায় কথায়, বেশি পুরুষ কথায় কথায় মাথা করে গরম। পুরুষ মাথা গরম করে না। তুমি দেখবে সারাদিন কাজ কাম করে এসে বাড়ি আসলে যখন তার স্ত্রী জিজ্ঞেস করবে কালকে আমার এখানে নিয়ে যাও, বলবে তুমি যাও তো, দেখবে উল্টো পাল্টা বলে, শোনো, মাথা গরম করে। মাথা গরম করে দেয়। সুরে বলো, সুরে বলো। আরো কি ভুল করে দেখো, এটা ভেবে দেখো। আসল পুরুষ বলে তারে, আসল পুরুষ বলে তারে, যে নিজের বিবি বাচ্চাদের সুখী করে। কত পুরুষ দেখি ঘরে রেখে বিবি, কত পুরুষ দেখি ঘরে রেখে বিবি, অন্য জায়গায় লাইন মারে, অন্য জায়গায় ফোন করে। কি দাদা তোমাদের এখানে হয়তো এরকম? শোনো শোনো শোনো, তুমি বলছো আরে সময় পায় না পুরুষ, পুরুষ নাকি ফোনে লাইন মারে। শুনে রাখো, এই ছেলেরা যখন কাজ কাম করতে বাড়ি থেকে কলকাতার দিকে চলে যায়, ফোনটা গরম হয়ে যায় জানো। বাড়ি এই ফোন নিয়ে আমাদের ওখানে অনেক পরিবারে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কারণ শুধু শুধু মেয়েদের জন্যে। শুনে রাখো, ওগো আল্লাহ, ওগো আল্লাহর কাছে প্রিয় সেই নারী, যারা বেশি বেশি সবরধারী। আর এমন নারী সংখ্যায় কম, বেশি নারী ঝগড়াকারী। ওগো বেশি নারী ঝগড়াকারী। শোনো নারী যদি এত, শোনো শোনো নারী, মা ফতেমা কেমন সবরধারী। দুটো রুটি নিয়ে তারা চারজন করে ভাগাভাগি, তার মাঝে একজন ভিখারি আসে, নিজের ভাগ তাকে দিয়ে দেয়। ওগো তার মাঝে একজন ভিখারি আসে, নিজের ভাগ তাকে দিয়ে দেয়। ভেবে দেখো এ যুগের মেয়েরা, ভেবে দেখো এ যুগের মেয়েরা, যারা শ্বশুর শাশুড়িকে ভুকা রেখে দেয়। ভেবে দেখো এ যুগের মেয়েরা, যারা শ্বশুর শাশুড়িকে ভুকা রেখে দেয়। তুমি বলছো শাশুড়িকে এরা, হ্যাঁ তুমি বলছো যে আমার মায়েরা বোনেরা তার শাশুড়িকে দেখে না, খেতে দেয় না, তাই তো? তাহলে যে বড় বড় কল্লাগুলো দিচ্ছে সেগুলো খাচ্ছে কি? শোনো, তুমি দেখবে শাশুড়িকে এখানকার মেয়েরা ভালো, মেয়েরা দেখবেন শাশুড়িকে ওই নেজার উপরে একটা দাগা হয় জানেন, যাতে কাঁটা ভর্তি, কেউ খেতে চায় না। দেখবেন বয়স্ক মানুষ বুড়ি একে চোখে দেখতে পায় না, তার আবার নেজার উপরের দাগাটা কি হাল হয়। দেয় না বলিনি, দেয়, ওই রকম ভাবে দেয়। আচ্ছা তুমি শোনো, এখানে নারী পুরুষ উভয় আছে। একটা কথা ভেবে দেখবেন, কোরআন আমরা কে বেশি জানি, নারী না পুরুষ? এটাতে কিন্তু আমার মায়েরা কোরআন শরীফ বেশি জানে। কারণ দেখবে রমজান মাস আসলে প্রত্যেক নারী কোরআন শরীফ নিয়ে বসে যায় এবং দুটো তিনটে করে কোরআন খতম দেয়। কিন্তু আমার কটা দাদা আছে যে একটা বা দুটো খতম দিয়েছে। তুমি দেখবে নারীরা কোরআন বেশি জানে, এটা ঠিক তো? ছেলেরা বেশি কোরআন, ছেলেরা বেশি কোরআন যে জানে না তা নয়, ছেলেরাও জানে। তবে মেয়েরা এখানে যারা আছে সবাই কোরআন জানে, এটা অস্বীকার করবো না। কিন্তু কেন কোরআন জানে শোনো, আচ্ছা, বলছি এরা শোনো। খেলায় পড়ে কোরআন জানে, কোরআন শিখেছে। বলি শোনো, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, খোদার দেওয়া বাণী। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, খোদার দেওয়া বাণী। নারী বেশি না পুরুষ বেশি, কোরআন পড়া জানি। দেখো ছেলেরা যে একেবারে সবাই কোরআন জানে না তা নয়,
অনেকে জানে, তবে মেয়েরা বেশি জানে। মেয়েরা কেন বেশি জানে তুমি শোনো। বলো। মেয়েরা বিয়ের আগে কোরআন শেখে, যাতে বিয়ে না ভেঙে যায়, কিন্তু আর বিয়ের পরে ওই কোরআন শরীফ বৌমা তুলে রাখে আর কাটায়, বৌমা তুলে রাখে আর কাটায়। আচ্ছা, যদি আরকাটায় তুলে রাখতো তাহলে অতগুলো খতম কে দিচ্ছে রমজান মাসে? আরকাটায় তুলে রাখে। ছেলেরা খতম দিত, ছেলেরা সময় পাবে কোথায়? রোজার সময় মেয়েরা বসে থাকে, সারাদিন রান্না করতে হয় না, রান্না তো দুপুরে পরে, সকালবেলায় কোরআন পড়ে যাতে না ভুলে যায়। ছেলেরা সময় পাবে কোথায়? শুনে রাখো, যে একটা দুটো রোজা চালু হবে, যখন আমাদের বউরা বলবে ওগো এ মাসে কিন্তু অনেক টাকার কেনাকাটা করতে হবে, তখন আর সময় নেই, ডবল রোজে কাজ করতে হয়। এখানে আমার ভাইরা জানে। আচ্ছা, তারা সারাদিন কাজ কাম করছে, সংসার চালাচ্ছে, মেয়েরা এত সুতরাং- কষ্ট করছে, তাদের কি জামা কাপড় কিনে দিতে হবে না? শোনো, কোরআন প্রত্যেক যাই বলো, বাহানায় হোক যাই হোক, মেয়েরা কোরআন বেশি জানে, কিন্তু কোরআন শরীফ সবাইকে শিখতে হবে। তাই বলছে, তুমি হও না যত শিক্ষিত, তুমি হও না যত শিক্ষিত, কোরআন ছাড়া মূর্খ, হোক নারী বা পুরুষ না জানলে কোরআন, হোক নারী বা পুরুষ না জানলে কোরআন, তার কপালে অনেক দুঃখ। তাই কবি সামাদুল বলে আমি নাই কারো দলে, কবি সামাদুল বলে আমি নই কারো দলে, যার ইবাদত বেশি মোর নবী তার দলে। ইবাদতে কোনো ভাগাভাগি নয়, ও গো ইবাদতে কোনো ভাগাভাগি নয়, খোদাকে সবার ডাকতে হয়, আর থাকতে হায়াত করে নে ইবাদত, ওরে থাকতে হায়াত করে নে ইবাদত, যাতে আখিরাত সোজা হয়ে যায়, থাকতে হায়াত করে নে ইবাদত, যাতে আখিরাত সোজা হয়ে যায়। আল্লাহর ইবাদত কারা করে বেশি, পুরুষ না নারী? ভেবে দেখো ও দাদা ভাবি, ভেবে দেখো ও দাদা ভাবি, কাদের নেকির পাল্লা ভারী। ভেবে দেখো ও দাদা ভাবি, কাদের নেকির পাল্লা